হ্যালো গাইস, অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমি লং ভিডিও বানাই না, আজকে একটু বানিয়ে নিলাম। আজ শিব মন্দির চলে এসেছি। শ্রাবণ মাস চলছে, শিব মন্দির, শিবের পুজো। তো মন্দিরে মন্দিরে শিব মন্দিরের প্রচুর ধুম, তাই আমিও একটু মন্দিরে চলে আসলাম। শিব মন্দিরে, তারকেশ্বরজির মন্দির, আমাদের এখানে যে জয়পুরে তারকেশ্বরজির মন্দির, সেই মন্দিরে চলে আসলাম। দেখছি প্রচুর ভিড়, তো আমি ঢুকে একটু লোককে সরিয়ে সরিয়ে ঢোকার চেষ্টা করছি। এই দেখো, লোককে সরাচ্ছি হাত দিয়ে, সরিয়ে সরিয়ে ঢুকছি। বাবার দর্শন করব। ভিড় হয়েছে তো কি হয়েছে, বাবার তো দর্শন হবে, হয়েই গেল বাবার দর্শন। কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, সাদা ফুল দিয়ে। তো আমি একটু বাবার ভিডিও করে নিলাম। আমি তো দর্শন করলাম, তোমরাও একটু দর্শন করে নাও। দেখো কি সুন্দর লাগছে ভোলে বাবাকে, এত সুন্দর করে সাজিয়েছে, সাদা ফুল, তার মধ্যে রুদ্রাক্ষের মালা, খুব সুন্দর করে সাজিয়েছে। গোলাপ মাঝে আছে, মনে হচ্ছে গোলাপ যতটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। সত্যিই অসাধারণ সাজানো। সবাই বলো জয় বাবা ভোলে বাবা। এবার আসলাম গণেশজির কাছে। কি বড় একটা গণেশজি! এই তারকেশ্বরজির মন্দিরে গণেশজি, ভোলে বাবা সব আছে। তারপরে আরও অনেক কিছু দেখাবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, থাকবে আমার সাথে। গণেশজির দর্শন করালাম, আমিও দর্শন করে নিলাম। গণেশজির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, প্রণাম করে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি একটু গণেশজির আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম, তোমাদের সাথে ভিডিও বানিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে গণেশজির বাহন ইঁদুর। ইঁদুর তো থাকবেই, কি বড় ইঁদুর! ইঁদুরের কানে কানেও বলতে হয় মনস্কামনা, যেমন নন্দীর মনে কানে কানে বলতে হয় মনস্কামনা, ঠিক তেমনি এইদিকে আছে মা দুর্গা, শিবজির সামনে মা দুর্গার ফটো না মূর্তি। এবার চলে যাচ্ছি একটু এগিয়ে, যেখানে লোক আর একটা ছোট শিব ঠাকুর আছে, সেখানে চলে যাচ্ছে। এইদিকে লোকেরা বেলপাতা সব বেছে রাখছে পুজো হওয়ার জন্যে। শিব ঠাকুরের অনেক বেলপাতা লাগে, জানো তো সবাই। আর ভক্তরা তো কাজ করার জন্যে একদম আগ্রহ। এই দেখো লোক, এখানে একটা ছোট শিব ঠাকুর আছে, সেখানে জল ঢালছে। এই এত কলসি, যার কলসির দরকার নিয়ে জল ভরে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। তো কি সুন্দর, তাই না মন্দিরটা? আমার তো বেশ লাগছে। তোমাদের কীরকম লাগছে? আজকে আমি তোমাদের দেখাতে পেরেছি, আর অনেক দিন পর আমি এসেছি। এই দেখো নন্দী, একদম পেতলের বানানো এই নন্দী, কি বড়! নন্দীকেও সবাই কানে কানে বলছে মনস্কামনা পূর্ণ করার কথা। তো আমিও দর্শন করলাম, তোমাদের দর্শন করালাম নন্দীকে, আমাদের ভোলে বাবাকে, গণেশজি মহারাজ, সিদ্ধিদাতা গণেশ, সবাইকে দর্শন করানোর পরে এবার দেখি কোথায় যাওয়া যায়। বড় মন্দির তো, আমি ঘুরে ঘুরে দেখে বাইরের দিকে বেরিয়ে আসছি। এই দেখো একটা, এটাও একটা মাতা, দুর্গা মাতা। তারপরে এখানে বজরংবলী, লাস্টে বজরংবলীর মানে পুজো হচ্ছে, এখানে সাজাচ্ছে কি সুন্দর করে। তো আমি বজরংবলীর দর্শন করে বেরিয়ে আসলাম। বাইরে যত ফুল দোকান থেকে সবাই ফুল বেলপাতা কিনে নিয়ে ঠাকুর পুজো করার জন্য ঢুকছে, বাবা ভোলে মহেশ্বরকে পুজো করবে। আমি দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে থেকে এই মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজানো আছে, সত্যিই অসাধারণ। আমাদের এখানে শিব মন্দিরটা খুব ভালো লাগবে দেখলে। আর প্রচুর ভিড় হয় যখন জল ঢালানোর সময় হয়, অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও প্রচুর ভিড় হয়। আমি যে তোমাদেরকে এই শিব ঠাকুরের মন্দিরে আমি এসেছি, তোমাদের দর্শন করাতে পারলাম, তার জন্যে মন থেকে খুব আনন্দ পাচ্ছি। তোমাদেরকে মন্দিরটা দর্শন করি। এবার বাড়ির জন্যে রওনা দিলাম। বাই বাই।